মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি একটু যাচ্ছি লং আইল্যান্ডে, আপনার আইকিয়াতে আর কি, হিক্সভিলে এভিনিউতে। ওখানে একটু আইকিয়াতে যাবো, একটু কেনাকাটা করবো, শপিং করবো। এর জন্য অনেকদিন ধরে ভাবছি একটা পড়ার টেবিল দরকার, স্টাডি টেবিল। এই জন্য আর কি, আর কিছু যদি পাই ভালো কিছু। চলুন তাহলে আমার সাথে। আজকে ওয়েদারটা বেশি একটা সুবিধা না, কেমন যেন মেঘাচ্ছন্ন, একদম সূর্যের মুখ নেই, ঠান্ডা, বাইরেও ঠান্ডা। আমাদের বাসা থেকে এই আইকিয়াটা অনেক কাছে, তাই এই আইকিয়াতে চলে আসলাম। অনেক দিন পর মেয়ের একটু সময় হলো। মেয়ে এত বিজি হয়ে গিয়েছে যে সময় করতে পারে না, লেখাপড়া নিয়ে এত ব্যস্ত। আমি এই জন্য আজকে সময় করলো, তাই আজকে আসলাম। আমরা চলে এসেছি আইকিয়াতে। এখানে আমাদের আসতে 45 মিনিটসের মতো লেগেছে। এই যে আমরা এখন ঢুকে যাব আর কি। এটা এন্ট্রেন্স, সামনে মনে হয় এন্ট্রেন্স দিয়ে আমরা ওখানে ভিতরে ঢুকে যাব। এই যে এন্ট্রেন্স, এটা আপনার এন্ট্রেন্স, যে আমার মেয়ে ঢুকে যাচ্ছে। এই তো ঢুকে যাচ্ছি আমরা একের ভিতরে। ঢুকে গেলাম। ঢুকেই আপনার এখানে মিউজিক বাজছিল, সেজন্য কথাগুলো আর আপনাদের শোনাতে পারলাম না, আমার ভয়েস ওভার করতে হচ্ছে। এই যে আমরা ফার্স্ট ফ্লোর, এটা ফ্লোর দিয়ে শুরু করা যাক। এখানে সব আপনার কিচেন জিনিসপত্র, হাঁড়ি পাতিল যা আছে সব কিছু সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে, দেখলেই লোভ লাগে। এখন আবার খুব প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই। আর আপনার প্রাইসটাও রিজনেবল প্রাইস, অত বেশি লাগেনি আমার মনে হয়, ভালোই লাগে। আইকিয়াতে তুলনামূলকভাবে আমার কাছে সস্তায় মনে হলো। এই যে এই প্লেটগুলো, বাটিগুলো অনেক সুন্দর এবং খুবই সস্তা, মানে চিপে আর কি নিয়ে এসেছি। মানে অনেক কিছুই আর কি পছন্দ হয়েছে, নিয়েছি আমরা, ভালোই লাগে। একটু ভিডিও করলে চারটা করে নাকি? হ্যাঁ, এটা নিচে যায় না, এটা যায় না একটা প্লেটের মতো, নিচে প্লেটের মতো নাই। কি করে তা যা এখন সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে রোবটে উঠে যাচ্ছি। আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। ও যে আমার মেয়ের জন্য যে খুঁজতে এসেছি, মানে আর কি স্টাডি টেবিল অ্যান্ড চেয়ার, কিন্তু বাট এখানে পাচ্ছি না খুঁজে, তো সেকেন্ড ফ্লোরে আসলাম। সেকেন্ড ফ্লোরে খুঁজে দেখি পাওয়া যায় কি না। এই যে এখানে বাচ্চাদের জন্য আর কি কিডস আইকিয়া করে রেখেছে। আর আমার কাছে খুব সুন্দর লেগেছে আইকিয়াটা এরকম যে আপনার প্রত্যেকটা থিম করে রেখেছে, মানে একটা কিচেন সুন্দর করে সাজিয়ে রেখেছে, একটা লিভিং রুম, একটা আপনার বেডরুম সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার জিনিসটা এত ভালো লেগেছে, থিমগুলো খুব সুন্দর। আপনারা আইকিয়াতে কি নতুন যারা আর কি সংসার করবেন, তারা একটা আইডিয়া নিতে পারেন কি করে ঘর সাজাবেন, কিভাবে সব কিছু সেট করবেন। খুশি দেখেন কি সুন্দর করে সব কিছু সেটিং, মনে হয় যেমন একেবারে মানে নতুন একদম বাড়ি আর কি, সব কোনো বাসায় আমরা বেড়াতে এসেছি এরকম মনে হচ্ছে। কিন্তু ওরা এগুলো সব থিম করে রেখেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে।
চেয়ার টেবিলের সেকশনে চলে এসেছি। এই যে আমার মেয়ে এই টেবিলটা খুব পছন্দ করেছে। পছন্দ করে এখানে আবার সিস্টেম হলো আপনার পিকচার তুলে নাম্বার আছে, নাম্বারটা নিয়ে আপনার কাউন্টারে যেতে হবে। কাউন্টারে গিয়ে ওইটা আবার পিক আপ করতে হবে আর কি। ওই যে আমার মেয়ের ছবি তুলছে দেখছেন, এই চেয়ারটা পছন্দ করেছে। এরকম করে আপনার কাউন্টারে গিয়ে আপনাকে ওই নাম্বারটা আর পিকচারটা দেখালে ওরা দিয়ে দিবে আর কি। ওখান থেকে আর কি যে হাউস ওয়ার মানে ডিপার্টমেন্ট হাউস ওয়ার ওখানে গিয়ে নিচে আর কি আপনার যখন ক্যাশ পে করতে যাবেন তখন আর কি ওরা দিবে। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, বিরাট বড় লাইন দেখে এখানে আবার যে আপনার এটা হলো হাউস ওয়ার ডিপার্টমেন্ট। এখানে দেখেন কত বড় লাইন দেখে আমি দেখি এখানে সব লাইভ মানে আর কি ইনডোর প্ল্যান্টের গাছ আছে আর কি। দেখে তো আমি একদম ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, আমি পাগল হয়ে গিয়েছি দেখে। ওদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি এখন গাছ দেখা মানে ছবি তোলা গাছ কিনা কোনটা নিব চিন্তা করা শুরু করেছি আর কি। আমি নিচ্ছি একটা পর একটা নিয়ে আর কি জমা করছি। ভালো লাগছিল, ইনডোর প্ল্যান্টগুলো ভালোই, খারাপ না। আমার অনেক সুন্দর মানে সুন্দর ছিল। আর ভিতরে আবার মানে ঘুরতে আবার অনেক ধরনের জিনিস আমি এখানে দেখতে পেলাম। এটা আবার নিচ্ছি আর কি আমার লাস্ট মোমেন্টে। এই যে অর্কিড গাছগুলো আমার খুব ভালো লেগেছে, এখন রিজনেবল প্রাইসে ছিল। লাস্ট মোমেন্টে ওরা আমাকে আর সময় দিচ্ছিল না, কারণ লাইনে দাঁড়িয়ে গিয়েছে, তাড়াতাড়ি বলছে আসো আম্মু আসো। এই যেগুলো সব জাস্ট ফেক ফুল, কিন্তু অনেক সুন্দর ফুলগুলো, একটু উন্নত মানের। এখানে জাস্ট 99 সেন্টের দোকান চেয়ে অনেক উন্নত মানের জিনিসগুলো, কিন্তু দাম অনেক চিপ, অত মানে দাম না। অনেক ভালো লেগেছে, কিন্তু সময়ের অভাবে আমি আর নিতে পারিনি। যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে আমি কয়েকটা নিয়ে নিলাম। আর যে পেন্টিং আমি খুঁজছিলাম কিচেনের জন্য, কিচেন পেন্টিং পেলাম না, তবে একটু ডিফারেন্ট টাইপের এগুলা ভালোই লাগলো, কিন্তু আমি আর নিলাম না, জাস্ট আপনাদের জন্য ছবি তুলে নিয়ে আসলাম। এই যে ঘুরতে মোনালিসার ছবিও পেয়ে গেলাম। এখানে মোনালিসার ছবিও আছে। বাংলাদেশে থাকতে খুব দেখতাম আর কি, মোনালিসার ছবি খুব বিক্রি হতো। আমি এখানে এসে লাইনে এসে দেখি ওরা নাই, ওরা একদম ভিতরে চলে গিয়েছে একটা কাউন্টারে। ওখানে গিয়ে সব কিছু পে মানে আর কি পে করে ফেলছে। আমি দৌড়ে তাড়াহুড়া করে গেলাম, গিয়ে দেখি এখন ওরা পেটে করে একদম সব কিছু ঢুকিয়ে ফেলছে তাড়াহুড়ো করে। জাস্ট মানে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, সে পে করবে, আব্বুকে দিচ্ছিল না পে করতে, সেই পে করবে। কিন্তু খুব স্যাড নিউজ যে আমার মেয়ের মানে পড়ার টেবিল আর চেয়ারটা পেলাম না, ওদের কাছে নাকি স্টকে নেই। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, দেখতে মনে হয় কম দাম, মনে হয় জানো 2 টাকা 3 টাকা জিনিস, আসলে এখানে $175-66 জিনিস কিনে ফেলেছি। আমার মেয়ের মনটাই খারাপ হয়ে গেল, মেয়ের কোনো কিছু পেলাম না, সব কিছু ওদের কাছে নেই, তাই আমাদের কেনা হলো না। খুঁজতেছে নেম ব্র্যান্ড, সিমেন্ট, তারপরে স্লিপি, এগুলাতে তাজরানের জিনিস সবচেয়ে ভালো পাওয়া যায়। ওগুলো তো তোমার হ্যাঁ এক্সপেন্সিভ। হ্যাঁ, ওকে এক্সপেন্সিভ কি মানে এত এক্সপেন্সিভ লোকের জন্য। আমি কিছু ওয়ালমার্টের রুমারে যাবা নাকি? আমাদের খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু আশেপাশে দেখলাম কোনো ইন্ডিয়ান বা বেঙ্গলি কোনো দোকান নেই, সব আমেরিকান দোকান। তারপরও মেয়ে দেখছে, গিয়ে দেখে যে ওখানে খাবার বসে খেতে পারবে না, জাস্ট অর্ডার দিয়ে মানে নিতে হবে আর কি, টেক আউট করতে হবে। এই যে মেয়ে অর্ডার দিচ্ছে। ফ্রাইস খাই, হালাল খাবার নাই জন্য। আমরা চলে যাচ্ছি, বাসায় চলে আসছি। আমাদের মানে ওর আব্বুরও খুব মনটা খারাপ হয়ে গেল, মেয়ের জন্য কেনার দরকার ছিল, কি পেলাম না, তাই আর কি করবো ভাবলাম, বলেছিলাম আর কি আপনার পাশে ওয়ালমার্ট ছিল, ওয়ালমার্টে চলো যাই, কিন্তু ওর সময় নেই, ওর কারকে একটা এক্সাম আছে, ওই স্টাডি করতে হবে, সেজন্য চলে আসলাম। এই তো বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আপনাদের সব জিনিস শেয়ার করব কি কিনেছি। সামনে আসতে না আসতেই গাড়ি, আইসক্রিমের গাড়ি, এখানে যে নিউ ইয়র্ক এরকমভাবে আইসক্রিমের গাড়ি দিয়ে আইসক্রিম বিক্রি করে। মেয়ে খাবে পাগলের মতো, ছোটোবেলা খেত,
খুব পছন্দ করতো। স্কুল থেকে যখন পিক আপ করতাম নিয়ে আসতাম, ওকে সবসময় আইসক্রিম কিনে দিতে হতো। আজকে সে কথা মনে পড়ে গেল। সে এসে মেয়ের জন্য পাস্তা সস করেছে চিজ দিয়ে, যে এরকম করে খাবে আর কি ডিনার। ওই যে এটা ছিল আপনার কিনে নিয়ে আসছে, এটার মধ্যেই খাবে। আমি বললাম যে আগে ভিডিও করি দেখাই, তারপরে তুমি, আমার মেয়ে বলে তুমি সবাইকে বলো যে আমি খেতে চাচ্ছি, সেজন্য আমি নিয়ে নিয়েছি। যে কাঠের এই বলটা আর চপস্টিক নিয়ে আসছে সে খাওয়ার জন্য। আমি কি কি কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা না টেনে। বিসমিল্লাহ। আচ্ছা, দুটো টিস্যু নিয়ে আসছে, পার্টি টিস্যু, জাস্ট পার্টির জন্য। ইস্ত্রি আসতেছে সামনে, উঠছে না? আর এই যে বাটিগুলা খুব ভালো লাগছে, সাদা রঙের বাটি, খুব সুন্দর লেগেছে। আর এই বাটিগুলো নিয়ে আসছি, প্রাইস যে কত কোনটা ঠিক নাই, খালি নিচ্ছে আমি। এই তো। আর এই যে ফ্লাওয়ারগুলো, ফেক ফ্লাওয়ার নিয়ে, তাহলে নষ্ট হয়ে গেছে না। এটা আমার মেয়ে নিয়ে আসছে আমার পড়ার রুমে দেওয়ার জন্য, মানে ডেস্কের জন্য। যে ডেস্কের জন্য গেলাম সেই ডেস্কে পেলাম না। আর এটা যে আরেকটা ফ্লাওয়ার সেট নিয়ে আসছি, তিনটা ভেঙে গেছে একসাথে। ফ্লাওয়ার সেটই আছে অনেকগুলো। এটা একটা সেট সুন্দর লেগেছে অনেক। এটা একটা এনেছি, এটা খুলে এরকম চ্যাপ্টা হয়ে গেছে। কিচেনের জন্য নিয়ে আসছে এটা, এটা কিচেনের জন্য। দুটো এগুলো কিচেন, বাথরুমের জন্য দুটো এখানে পাওয়া যাচ্ছিল না। আরেকটা যে সুন্দর একটা ফল, এটা কিনে নিল আমার মেয়ে। এটা ফোন করার জন্য না, ফোন করার জন্য। একটু যে ফ্রাই প্যান নিয়ে আসে দুটা, ছোট আর বড়। আমার অনেক ফ্রাই প্যান আছে, তারপর এটা ভালো লাগে। চ্যাপ্টাটা খুঁজছিলাম পাতলাটা। আরেকটা জার নিয়ে আসছি, আচারের জার। আচারের একটা প্রোগ্রাম, খুব আচার বানাবো ভেবেছিলাম। আর একটা যে ফ্রাই প্যান, এটা গ্রিল আর কি, গ্রিল করার জন্য। আর হলো সেলফ লাইনার, আপনি নিচে দিয়ে সব কিছু রাখা যায়, সব কিছু। তারপর নিয়েছি আরেকটা ফ্লাওয়ার, ফ্লাওয়ার। আর দুটো এই যে চপস্টিক নিয়ে আসছে আমার মেয়ে, এটা বের করে খেয়ে ফেলছে। আর দুটো কন্টেনার নিয়ে আসছে কিচেনের জন্য, চাল রাখার জন্য দুটো কন্টেনার। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আজকের শপিং, কি কিনতে গেলাম, কি নিয়ে আসলাম। তো লাভলি ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।